এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলায় তো ঘুম থেকে উঠে যায়, তো কোনো কাজ নাই, কাজ থাকলে অবশ্য সকালে ঘুম ভাঙে না। তো আমার প্রতিদিনের সকালের একটা কাজ থাকে, বেশিরভাগ সকালের। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে ঐশীমণিরে ঘুম পাড়াই, কারণ ঐশীমণি ঘুম থেকে ওঠে প্রায় 6টার দিক। আমি তো 6টার দিক উঠি না, আমি 8টার দিকে এরকম উঠি। 6টার দিকে উঠে পরে, কারণ ওর মা ডিউটিতে যায়, ওর দাদির কাছে থাকে। তো আমি 8টার দিক উঠি বা 9টার দিক উঠি, যখনই হোক ওরে প্রায় 8:30 9টার দিক ওরে ঘুম পাড়াই। আজকেও ওরে ঘুম পাড়াইছি। তো ওরে ঘুম পাড়াইলে কী করা লাগে, বিশেষ করে ওর পাশে থাকা লাগে, ওর পাশে শুয়ে থাকা লাগে, নাহলে ও উঠে যায় তাড়াতাড়ি। তো ওর পাশে শুয়ে রয়েছে। দিদা আমারে, মানে ঐশীমণিরই ঠাম্মা, তো দিদা আমারে দিয়ে গেছে, মুড়ি দিয়ে গেছে এই প্লেটে করে। বসে বসে মুড়িও খাওয়া শেষ। আমি কতটা আলস্য, আমি ভাবছি যে মুড়ি আনছি, মুড়ির ভিডিও করবো, করিনি। এটা বলে অলসপনা। আর ঐশীমণি তো ঘুমায় রয়েছে, দেখবেন ঐশীমণি কীভাবে ঘুমায় আছে। 1 মিনিট, এই দেখুন ঐশীমণি কেমনে ঘুমায় আছে, আর ঘুমের স্টাইল দেন, বালিশ খেতা উল্টায় পাল্টায়। এই যে ফিডারের দুধ ছিল, এতটুকু খাইছে সুজি, ওইটা যেতেছে। আর এই যে তার ফ্যান, এখান থেকে বাতাস এখানে লাগাইতেছে। তো যাই হোক, ও এখানে ঘুমাক, ওর চোখের উপরে ফ্লাশ দিছি দেখে মানে ও এমন করতেছে, ওর ঘুমে ডিস্টার্ব হইতেছে। ঘুমেতে উঠলে যদি ওর ঘুম পড়ে যায়, মানে পড়ে, তাহলে ও হাসে ঘুমের থেকে উঠে। আর যদি ওর কাঁচা ঘুম থাকে, মানে ঘুম পড়ে নাই, তাইলে ও কান্না করে, খুব বিরক্ত করে। এই যে মহিলা ঘুম থেকে উঠে গেছে সকাল সকাল। কেন সকাল সকাল উঠছো কেন? হ্যাঁ পাখি, এই যে এটা কে কিনে দিছে? হ্যাঁ, এটা কে কিনে দিছে পাখি? এই যে ওই মহিলা দুলাভাই কিনে দিছে। এটা দুলাভাই কিনে দিছে, আমার দিব না, দেও টাকাটা দিয়ে সে গুনারে পাখি, দেও ময়না, দেও পাখি না, তুমি টুকু পাখি দাও, দিয়ে দাও। দেও তোমার শোনা, ভালো জিনিস কিনতে দিয়ে দাও। দেও পাখি দাও। মহিলা দেখ কইতাছে, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। ওই আমারে তিলের খাজা দিল না, আজকে দুলাভাই আর শালের কারণে ভাত নাই ঘর। হ্যাঁ, আসলে কি হয়েছে, এখন তিলের খাজা কিনলাম। তিলের খাজা লোকটা এসে দাঁড়াইছে, এই যে এক পলি চুল, হ্যাঁ, এই চুলগুলা সে মানে আমার হাতের নিচে কি কারণে আরেক চুলালা আসছিল, মানে কিনবে সে। তো এই এক পলি চুল দেখা পরে দাম কইল 18,000 টাকা কেজি। এখন আমার হাজব্যান্ড ওই দিবে না, চুল দিবে না। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা নেই যে চুল এতগুলো বেচা লাগবে, কিন্তু চুল ওগুলো মাটিতে পোতা লাগবে। কিন্তু আবার কোন জায়গা মাটিতে গাড়বে, এটাও তো মানে টাকা শহরে জায়গা নাই, এই কারণে এতদিন ঘরে এগুলো রইছে, তো বেচাই দেই। এখন যাই হোক, জিনিসটা ঠিক না, তারপরও ই করে পরে নেই চুল বাইরে নিয়ে সবাই দেখাইতেছি যে দেখো এতগুলা চুল দেখাইতেছি, কতগুলা চুল। এই যে এতগুলা চুল, মাগো, এটা তো ই করা, মানে অনেক চুল এখানে। এই চুলগুলা যদি খেলে আমার মাথায় থাকতো, তো এই চুলগুলো আমি হাতে নিয়ে দেখাইতেছি বাসার মানুষদের। পরে এই লোকটা, এই তিলের খাজালার লোকটা এসে কইতেছে চুল দিবা, তা আমরা চুল দেবো না দেখে তিলের খাজা কিনছি। তিলের খাজা কিনলে এনে লোকটা তাও যায় না, টাকা দিচ্ছে না, কই কি চুলগুলা দিবা না, এইটাই নিয়ে। আর দেখলাম তো তিলের খাজায় মহিলা দিল না, ঐশীমণি, ও বাবা, ও বিশাল ট্যান্ডাল, বিশাল। এই যে এই প্যাকেট বাইরে যে সব মিলে দিলে খাই লাগছে, তাকিয়ে নাও, তোর প্যাকেট দিব না। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকিরার প্রিয় মান্ডুর রিও ইভেন্টের অংশ হিসেবে। মজা হানি বাকি, মজা হানি এটি এমন একটি বড় টুকো। কনসার্ট। এই তিলের খাজাটা সাধারণত ভালো লাগে, কিন্তু আজকে মনে হয় ইটা বেশি
পুরা পুরা গেছিল মানে একটু পুরা গন্ধ হইতেছে মেয়েটার ঘড়ি দেই দুলাভাইয়ের সাথে হ্যালো হ্যালো দত্ত পাখি হ্যালো হ্যালো ক্যামেরাতে বাংলাদেশের চোখ ছেলেরা সরাইতেছে না বিজি রে তুফানে এমনি লেগে কিন্তু গেছে। এখানে দুলাভাইয়ের সাথে ফোন দেখতেছিল আর খাবা ও পাখি 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 উড়ে বাবা রে দেখাই দাও তো কিভাবে খাতে ও মা এটা পারতো না পাখি দেখিয়ে দাও পাখি কি মন করে খাতে হয় ও এরা পারে না খেতে পারে না ক্যামেরা তো চোখ সরে না যাই আমি যাই যাই বাইরে বল বাইরে বল নিও না নাও উড়ে রে ঠোঁটের আগে একটু মাহায় গেছে গো রেড আবার গান করতেছে না পাখি হ্যালো দাও তো হ্যালো ও তুমি খাবা হায় রে বাকি বলে তো আমরা খাই ওকে বাই পাই দিয়ে দাও ও হ্যালো হ্যালো পাখি হ্যালো তুমি কথা কচ্ছ না আবি যাবি গালে দিয়ে না আমি খাও না তুমি খাও আমি তো কইলে আমি গালে দিই আচ্ছা দিব না আমি দিতাছি ওয়াই খাওয়ার জন্য আইতাছে চলো বাকি বাইরে যাই এখন বাজে দুপুর 2টা আর আমি একটু ঘুমাইছিলাম ঘুমেতে উঠে আবার মোবাইল দেখছি তো কথা হলো সকালে যে দিদা মুড়ি দিয়ে গেছে ওই মুড়ি খেয়েছি আর কি জানি তিলের খাজা কিনছিল ওটা খেয়েছি তো আমার খিদা এটা বোধ হয়নি যে খিদা লাগছে তো এখন আমি শুয়ে থেকে যে আমার হাত পা কাঁপতেছে সিরিয়াসলি হাত পা কাঁপতেছে এখনও কাঁপতেছে কেবলই খাইছি তো একটু পরে কাঁপা অনেকটা কমছে তো কথা হলো এটা যে অনেক সময় আমার খিদা লাগে এটা আমার বোধই হয় না তোমার খিদা লাগে যখন হাত পা কাঁপে তখন যে ভাত খেতে দেয় কালকে দুপুরে খাইনি মনে নাই সন্ধ্যার দিক খিদা লাগছে পরে সন্ধ্যার দিক দিয়ে ই করছি সন্ধ্যার দিক ভাত খাইছি তো এরকমই আর কি আমি ভাত খাইতেও ভুলে যাই কাজ সারাদিনে কাজ কোনোটাই করি না মোবাইল নিয়ে ভিডিও দেখি ঐশমনির সাথে কতক্ষণ খেলি এই তো এখন দুপুর 2টা আমাদের গোসল করবো কিন্তু গোসল করতে পারতেছি না বাইরে এত গরম যে গোসল করে বের হইলে আবার সে গরম তারপরে গোসল করবো আর এখন আমি শুয়ে আছি রুমের মধ্যে না ওই যে রুম
এই যে দরজা, আমি শুয়ে আছি, বারান্দার মতো যে একটু জায়গা আছে সেটাই। এই যে এখানে বালিশ, দেখেন খাইছি, কষ্ট হয়ে গেছে, এখন আবার একটু শুয়ে থাকবো। এই যে আজকে সারাদিন এত গরম, আর বিকেলের দিকে কি সুন্দর বাতাস, পুরো আকাশটা দেখেন, জাস্ট ওয়াও। ও মা মা গো, কি অবস্থা! আসলে ওইখানে আমার আব্বুরে ধরে না, আব্বু করে আমার ফেলাই দেয়, ও লাঠি ধরতে আর নিয়েছিল। ও কি শান্তিটা তো লাগতেছে বাতাসে, শান্তি শান্তি শান্তি। এই যে এদিকে একটা ক্যামেরা দেখতেছে, ভিডিও করো না? হ্যাঁ পক্কো, ওই কি করে বাতাস গো, মায় মায় গো, বাকি আয় তোমার আমার দিবা, বাকি আমি উঠে গেলাম। আল্লাহ তোমার আমি ভিডিওটা দিতে গেছি, তুমি মানুষ উঠাই লেগেছো এমন আমার ভিডিও আমি পাখি দেখি দেখি ময়না। হ্যালো গাইস, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। হ্যালো গাইস, নাম তো শিখালাম, 11 দুগুণে 22। ওই যে কি সুন্দর মেঘ, বৃষ্টি। গাইস এই ছাদ কিন্তু আমাদের না, আমাদের বাড়িওয়ালারই, পাশের বাসা বাড়িওয়ালার আরেকটা বাড়ি না। তুমি এই ছাড়বা? এই মুক্কা সব সালে লাইক দিত না, মানে এই মুক্কায় সমস্যাটা কি? ওয়াও টুকু মাইনা তারা রুচি নাই খাদো, আর আমরা রুচি আছে দেখে আমরা ঝড় বৃষ্টি শুরু হয়েছে আমাদের, তো আমরাই ঠিক থাকতেছি, জামা কাপড় তরুণ নাড়িতে পরে সত্যি। আর উড়াই নিয়ে দিতেছে না, এখন থাকবো না, আমরা বাসায় যাই। বাসায় যাই, বৃষ্টি যদি জোরে হয় তাহলে গোসল করবো না, আর আসতে হলে গোসল করবো না। তো অনেক জোরে বাতাস হচ্ছিল, অনেক জোরে, মানে আমি যে মোবাইলটা ধরছিলাম ভিডিও করার জন্য, মোবাইল আমার হাতের থেকে চলে যেতেছিল, মানে মনে হচ্ছিল উড়ে যেতেছে মোবাইল, আর আমি তো দাঁড়াই থাকতে পারতেছি না জায়গায়, মনে হইতেছে আমারে উড়াই নিয়ে যেতেছে। তো পরে ছাদের থেকে এসে ঘরে মোবাইল থেকে পরে বৃষ্টিতে ভিজছি। আজকে অনেক বৃষ্টি হয়েছে, মানে একদম গোসল করার মতো। আমার কাছে ঝিরিঝিরি বৃষ্টিতে তো আর গোসল হয় না, ওটা তো বাচ্চারা আর কি ভেজে। তো অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিতে গোসলও করছি। এই যে এখন বাইরে বৃষ্টি নাই, এখন একবারে পরিষ্কার, শুধু একবারে পরিষ্কার। যতটুকু বৃষ্টি হয়েছে একদম ঝুম বৃষ্টি হয়, এখন আর বৃষ্টি নাই। এতটুকুই আজকে, আর কোনো কিছু বলার মতো নাই। আর তাছাড়া মেন হলো, আজকে একটা জিনিস খেয়াল করছেন, আজকে আমি অনেকটা মানুষের সামনে ভিডিও বানাইছি। যেমন সুমি আপা ছিল, ছাদে যায় যে ভিডিওর ভিতরে ছিল সুমি আপা, তার সাথে আমরা লুডো খেলি। আরেকটা আছে নাম, একটা ছেলে সিয়াম, তারপর আরেকটা মেয়ে আছে আমেনা। এই আমরাই লুডো খেলি, সব করা নিকম্মা আর কি। এইখানে কে জানি যাচ্ছে, ফ্রিজ নিয়ে কে জানি যাচ্ছে, তার জন্য। তো এই তো মোবাইল থুয়ে প্রথম ভাবছি গলির ভিতরে গোসল করবো, পরে আবার ছাদে গেছিলাম। বৃষ্টিতে ভিজে অনেক মজা হয়েছে, অনেক মজা করছি। ভিডিও আসলে তো অল্প একটু ভিডিও করছি, জাস্ট বাতাসের সময়, কিন্তু বৃষ্টিতে অনেক মজা করছি। আর আজকে আমার হাজব্যান্ডের সামনেও ভিডিও করলাম, দেন সুমি আপার সামনে। তবে অনেক মানুষের সামনে ভিডিও করার পরে না নিজের একটা অস্থির লাগে, কেমন লাগে, ভিডিও বানাইছি। এই তো আজকে এই পর্যন্তই। কেউ যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, মানতে হবে তার অনেক ধৈর্য আছে। তাকে অসংখ্য ধন্যবাদ। আর পৃথিবীর প্রতিটা মানুষই ভালো থাকুক, আর দুনিয়া থেকে অনেক মানুষ রূপে জানোয়ারগুলো সব ধ্বংস হয়ে যাক। কারণ একটা মানুষের শরীরে একটু ভাইরাস ঢুকলে তার সেই মানুষটার শরীর ভিতর থেকে যেমন কুড়ে কুড়ে খায় একটা বিচ্ছিরি অসুখে, তো আমাদের দেশটা এরকম বিচ্ছিরি ভাইরাস আমাদের দেশের অনেক বাজে পরিবেশ করতেছে। তো এটাই, দেশের যত মানুষ রূপে জানোয়ার, দেশ না পৃথিবীর থেকে তারা ধ্বংস হয়ে যাক। আর
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এই পর্যন্তই। বাই।